আসসালামু আলাইকুম। আমি মাসুক আহমদ। যে গাড়ির ঢুকার সিস্টেমটা হইলো, ও প্রথমে বাম পাও দিলাম, দিয়ে ঢুকলাম। ঢুকার পরে পিছু যেয়ে বইলাম। এখন অনেক সময় আছে, অনেকে কি ধরুন সিটে আমরা ঠিক করার লাগে, যেমন এই সিটটা ঠিক করতাম পরে স্টারিং না ধরিয়া ও জায়গাটার মাঝে ধরুন, অন্য মাঝে থাকে দরজাটা লাগাইলে বুঝে যাবো। আমি আগে গ্লাসটা নামাই, তাইলে আপনারা বেশি বুঝতে পারবো। তো ও জায়গাটারে কেটা করেন, ও জায়গা দড়িয়া ওলা গ্লাস গইয়র একটু সিট ঠিক করুন। আর ধরতে তো দেখুন ওই জায়গাটা ভাঙি যায়, কিন্তু ও রিং শেডটা ভাঙি যায়। তো রিং শেড বাঁচিবার লাগি আমরা কাম হইলো দরজা থেকে ঢুকলাম, ঢুকিয়া আমার প্রয়োজন মতো সেট আপ করলাম। সেট আপটা এমন ভাবে হইতো যে ফাউটা আমি এমন ভাবে রাখতাম যে এমন ক্লোজ না হয়। ক্লোজ হইলে হইব কি, তা ফাউ তুলিয়ে আনতে হইব। আর যদি একটু দূরে থাকে তাহলে এই অ্যাক্সিলেটর, এই ব্রেক, দুইটা ফেডেলের মধ্যেখানে ওলা ফাও সেট আপ থাকতো, ও থাকতো সেট আপ। তো এই অ্যাক্সিলেটর দিলাম, এই ব্রেক করলাম, ফাওয়ার গুড়ালি জায়গা থাকতো, কিন্তু শুধু আগা দিয়ে অ্যাক্সিলেটর দিলাম, ব্রেক করলাম। ও হইলো সেট আপ। স্টারিংটারে সেট আপটা হইলো, আমি স্টারিং যদি সেট আপ করি, আমার সিটটারে সেট আপ করতে হইলে আটারে ও রাখলাম। ও রাখিয়া যদি জায়গা হয় তাইলে আমার লাগে সিট ঠিক আছে। এভাবে সিটটা যে সময় আমি সেট আপ করতাম, আটটা ও ঠিক চিহ্নের মতো হইতো, একবার এরকম ক্লোজ হইতো না। তাইলে গাড়ি ঘুরে তো স্টার্টিং মেনটেন করা হইতো না, এবং কি নিজের কাছে একটু বেশি লাগবো। তো গাড়িটারে একটু দূরই দূরা ও রাখা, যেন সিটটারে, যেন আমি গাড়িটার স্টার্টিংটারে খুব সহজে ঘুরাইতে পারি। তো লিগা স্টার্ট দেওয়ার লাগে তাহলে আমরা করতে হইব কিতা, প্রথমে তো গাড়িতে উঠলাম, উঠার পরে ও ইঞ্জিন সুইচ দিলাম। ইঞ্জিন সুইচ দিয়া এক মনে রাখে 10 সেকেন্ড সময় ওয়েট করা। 10 সেকেন্ড সময় আর কোনো কিছু না করা, এমনি ওয়েট করার পরে অ্যাক্সেলেটর ছাড়া স্টার্ট দেওয়া। অ্যাক্সেলেটর ছাড়া, আমি অ্যাক্সেলেটর দিছি না দিয়ে স্টার্ট দিছি। তো অ্যাক্সেলেটর না দিয়ে যদি স্টার্ট দেই, আমাদের একটা দেখুন একটা বাতি আছে, এই যে একটা বাতি আছে না, ব্লিঙ্ক করে অর্থ হইলো যে এই মুহূর্তে গাড়ির তেলে স্টার্টও আছে। যদি আমি অ্যাক্সেলেটর বাড়িয়ে দিই তাহলে এটা ব্লিঙ্ক করা বন্ধ হইব, মানে গ্যাসে চলবো ওই সময়। তো ওই যে কত সময় আমি যদি অ্যাক্সেলেটর না দিয়ে থাকি, তাইলে হইব কি তা, আমার গাড়িটা তেলে এই চলতে আছে, তেলে স্টার্টও আছে গাড়ি। তো সকালে যে সময় আমি গাড়ি স্টার্ট দেবো, তো ইঞ্জিন ঠান্ডা থাকে, ইঞ্জিন অয়েলটা একদম নিচে থাকে, আর ঠান্ডা থাকে, পানিটাও ঠান্ডা থাকে। তো গাড়িগুলা ইঞ্জিন অয়েলটা একটু গরম হওয়ার লাগে, এবং কি ইঞ্জিন অয়েল সব জায়গায় যে ফুসার লাগে, দুইটা কাজ হইতো, ইঞ্জিন অয়েল গরম হইতো, আর ইঞ্জিন অয়েল ইঞ্জিনের সব জায়গায় যে ফুসতো বিনা অ্যাক্সেলেটর না দিয়া। তো অ্যাক্সেলেটর না দিয়ে আমি যদি রাখি, ওভাবে 1 মিনিট রাখলে হইব। 1 মিনিট রাখি যদি, তাইলে ঠিক আছে। বিভিন্ন দেশওয়ালা আছে যে 30 সেকেন্ডের বেশি একটা জায়গার সময় স্টার্ট দিয়ে রাখাও বেআইনি। আমরা দেশের লাগে ঠিক আছে, 1 মিনিট সময় স্টার্ট দিয়ে রাখলাম, রাখিয়া তারপরে জাস্ট অ্যাক্সেলেটর দিলাম। অ্যাক্সেলেটর দেওয়ার পরে কিন্তু গাড়ি গ্যাসও ভরবা। এই বাতিটার আমি এখন দেখাই আবার। ওই বাতিটা দেখুন ব্লিঙ্ক করা বন্ধ হয়েছে, আমি অ্যাক্সেলেটর চাপ দিছিলাম আগে, ব্লিঙ্ক করা বন্ধ হয়েছে, এখন গাড়ি গ্যাসে চলে। তো স্টার্ট দেওয়ার আগে, স্টার্ট দেওয়া প্রথমে কাজ হইলো ইঞ্জিন সুইচ দেওয়ার পরে 10 সেকেন্ড ওয়েট করা। 10 সেকেন্ড ওয়েট করার পরে এরপরে স্টার্ট দেওয়া, অ্যাক্সেলেটর ছাড়া। চেষ্টা করবো যদি গাড়ি রেস কন্ডিশন, টুনিং কন্ডিশন বলা থাকে, তাহলে অ্যাক্সেলেটর ছাড়াই আপনার গাড়ি স্টার্ট হইব। অ্যাক্সেলেটর ছাড়া স্টার্ট দেওয়ার পরে যে 1 মিনিট বন্ধ চালু রাখিয়া এরপরে যে গাড়িটা চালা, 1 মিনিট সময় স্টার্টও থাকতো, কোনো কিছু করার দরকার নাই, এরপরে গাড়িটা চালা। আশা করি বিষয়টা ভাঙ্গিয়ে বুঝতে পারছেন। দেখা হবো ইনশাল্লাহ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।